আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ আপনাদের সামনে আজকে মনসা দেবীর একটি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম। অনেকে আমরা বলছেন, ভাই মনসা দেবীর বশীকরণ মন্ত্র দেন, যে মন্ত্র দিয়ে বশীকরণ করতে পারি, আমার প্রিয় মানুষকে বশ করতে পারি। আমার প্রিয় মানুষ আমারে ছাইরা গেছে, তারে কখনো কোনোভাবে আনতে পারতাছি না, ছটফট করে আনাইতে পারবেন। তার মনের ভিতরে আপনার ভালোবাসা আগুন জ্বলবো, তার মনের ভিতরে ছটফট করতে থাকবো, শুধু আপনার কথাই চিন্তা করবে। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি ধৈর্য সহকারে দেখেন অবশ্যই উপকৃত হবেন। আমি প্রত্যেকবার ভিডিওতে বলি, ভাই নিজের কাজ নিজে করবেন। আমার কাজ দিতে হইলে খরচ দেওয়া লাগবো। আপনারা আমার ভিডিও দেখবেন, দেখে শুনে কি বলতেছি না বলতেছি তাইলে ফোন দিবেন। কিছু লোক আছে উল্টা পাল্টা ফোন দিয়া বলে, ভাই কাজ করে দেন, টাকা দিমু। আমি কিন্তু ভাই কোনো খরচ ছাড়া কাজ করি না। যদি আপনারা খরচ দিতে না পারেন আমি কিন্তু কাজ করতে পারবো না। যদি আপনার মনে হয় কাজ দিন, নয়তো দরকার নাই। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়া খুব তাড়াতাড়ি, বেশি দিন লাগবে না, অনেক সময় 21 দিনও লাগতে পারে, অনেক সময় 7 দিন 14 দিন, যার যত পাওয়ার তত শক্তি তত তাড়াতাড়ি আপনার কাজ করবে। মন্ত্রটি মুখস্থ করতে হবে, দেখে দেখে পড়লে কোনো কাজ হবে না। কোনো মন্ত্র দেখে দেখে পড়বেন, দেখে দেখে কাজ করবেন, এই কাজ করলেও কাজ হবে না। আগে মুখস্থ করে নিতে হবে, অন্তরের ভিতরে গেঁথে নিতে হবে। যখন পড়া মাত্র যেন আপনি ফুঁক দিলেই কাজ করা শুরু করে। স্বয়ং সিদ্ধ করার নিয়মটা বলে দিই। প্রথমত আপনি মুখস্থ করার পরে আপনাকে কিছু সামগ্রী সংগ্রহ করতে হবে। কি কি সংগ্রহ করতে হবে? আপনি শনিবারের দিন দুপুর বেলা বাহিরে যে কোনো একটা নীরব জায়গাতে যাবেন, নীরব স্থানে যাবেন। এই নীরব স্থানে যাওয়ার পরে আপনি উত্তরমুখী হইয়া বসবেন। আগরবাতি নিয়ে যাবেন, ধূপ, গোলমরিচ এগুলা চালাবেন, গোলাপ জল ছড়াইয়া ছিটাই দিবেন, আসন পাক পবিত্র করে নেবেন। নিজের শরীরটা পারফেক্ট ভাবে বন্ধ করে নিয়ে মন্ত্রটি আপনাকে 333 বার জপ করতে হবে এক বসা অবস্থায়। আপনার ধ্যান থাকবে মন্ত্রের উপরে, অন্যদিকে ধ্যান থাকা যাবে না। অবশ্যই রুদ্রাক্ষর মালার উপরে জপ করবেন, কারণ রুদ্রাক্ষর মালার উপরে জপ করলে মন্ত্র খুব কার্যকারী হয়। যে কোনো কাজ করলে খুব তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায়, এটা অবশ্য মনে রাখবেন। এবার কাজ করা শেষ। আপনাকে প্রথমত তার পায়ের তলার মাটি সংগ্রহ করতে হবে, আর আপনাকে সংগ্রহ করতে হবে শ্মশানের মাটি, কবরের মাটি একত্র করিয়া একটা পুতুল বানাইতে হবে। পুতুলের বুকে আপনাকে খাম সিঁদুর, অরিজিনাল যে খাম সিঁদুর আছে ওইটা দিতে হবে। খাম সিঁদুর দিয়ে লেপটাই দেবেন। অনেক দাম খাম সিঁদুরের দাম, 10 গ্রামের দাম পড়ে 16,000 টাকা। অরিজিনালটা, অরিজিনাল যে সিঁদুরের দাম ওইটার দাম অনেক টাকা, এটা কোথাও পাবেন না। আপনি বিভিন্ন কবিরাজের কাছে খোঁজ করলেও পাবেন, আর যাদের প্রয়োজন হবে আমার সাথেও যোগাযোগ করে নিতে পারবেন। দেখেন, প্রথমত পুতুলটা বানাইলেন, এটা শনিবারের দিন কাজটা করবেন, সেতারা দেখে কাজ করবেন। সেতারা বাইর করবেন রাশি অনুসারে। কাজ করলে কাজ খুব দ্রুত হবে, কাজ মিস্টেক হবে না। আপনি পুতুলটা রাখার পরে গোলাপ জল নেবেন, তুলসী পাতা নেবেন, 3টা তুলসী পাতা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে মন্ত্রটি পড়তে হবে। হাত বোলাইবেন আর পড়বেন, হাত বোলাইবেন আর পড়বেন, নিচে কলা পাতা রেখে দিয়ে কাজটা করবেন। আপনি এটা পড়া হয়ে গেলে 21 বার পরে 21টা ফু দিয়ে, এখন কোন জায়গায় রাখবেন এটা বললাম না, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা সম্পূর্ণ দেখবেন ভিডিও তারা বুঝতে পারবেন।
আর যারা কবিরাজ ভাইয়েরা আছেন জ্ঞানী, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন এটা কেমনে কি করা লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন কাজ দেওয়া লাগে, কাজ করা লাগে, ফোন করতে পারেন। ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।